ইসলামী ছাত্র শিবির আগের সরকারের আমলে যে গুপ্ত রাজনীতি করেছে তার সুফল এখন তারা ভোগ করছে ছাত্র সংসদ নির্বাচনে। এমন মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। দুপুরে জিয়া উদ্যানে বেগম জিয়ার সমাধিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান আরও বলেন, বেগম জিয়ার কর্মজীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। খালেদা জিয়ার মৃত্যুর ১১তম দিনে সকাল থেকেই জিয়া উদ্যানে তার কবর জিয়ারত করতে আসেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। কবর জিয়ারত করতে আসারা জানান, আগামীর দেশ গঠন হবে খালেদা জিয়ার আদর্শে। আশা করি তার স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে, বাংলাদেশের ডেমোক্রেসি ফিরে আসবে বা বাংলাদেশে আগামী দিনে ফ্যাসিবাদের আর উত্থান হবে না। ম্যাডাম আমাদের জন্য, গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত ফাইট করে গিয়েছেন এবং তার বিনিময়ে আমরা গণতন্ত্র অর্জন করার পথে। ৭১ সাল থেকে অদ্যবধি পর্যন্ত ২৪ পর্যন্ত উনি যে এই দেশের জন্য, জনগণের জন্য যে স্যাক্রিফাইস করে গেছেন, যে অবদান রেখে গেছেন, এটা আমরা সারা জীবন মনে রাখব। বেগম খালেদা জিয়ার জীবনের নানা মুহূর্ত নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জিয়া উদ্যানে। বাদ জুমা সেটি পরিদর্শনে আসেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, তরুণ প্রজন্মের মাঝে বেগম জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে হবে। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার তাগিদ দেন। যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না, কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে, তারা তো সবাই চেষ্টা করবেই। দৈনন্দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব তো সরকারের। এই ব্যাপারে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আবার আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি ছাত্র সংগঠন অতীতে গুপ্ত রাজনীতি করেছে, সে কারণে এখন তারা সুবিধা ভোগ করছে। তাদের পরিচয় গোপন করে সরকারি দলের সঙ্গে থেকে তারা কাজ করেছে, এটার সুফলটা তারা এখন ভোগ করার চেষ্টা করছে। কিন্তু এই কৌশলটাকে আমরা কখনোই ভালো কৌশল হিসেবে মনে করি নাই, ওই কৌশল আমরা গ্রহণ করি নাই, কাজে ওই কৌশলের ফল আমরা আশা করিও না। পরে বেগম জিয়ার কবর জিয়ারত করেন তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।